মা মারা যাওয়ার পর থেকে কিন্তু বাবা আদর যত্ন ভালোবাসা দিয়ে সর্বটা সময় আমাকে আগলে রেখেছে। আর যখন থেকে এই খুশির খবরটা শুনেছে তখন থেকে তো বাবা একদম আনন্দে দিশেহারা হয়ে গেছে। আর এই ছোট ছোট কাঁথাগুলো কিন্তু বাবা নিজে একা হাতে সেলাই করেছে, অসংখ্য ছুঁচের ফুটো সহ্য করে। তা আমি বাবাকে না করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও বাবা বলেছে না, এগুলো আমি নিজেই করে দেব। আর বাবা অনেকটাই ঘরের কাজ জানে, আর বাবার দেখা দেখি আমিও সমস্ত ঘরের কাজগুলো শিখেছি এইভাবেই। আর প্রত্যেক দিন বাবা এভাবে প্রত্যেকটি কাঁথা ছোট থেকে বড় সাইজ, মিডিয়াম সাইজ সব রকম বানিয়ে নিয়েছে। মা যেভাবে আমাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করতো, বাবাও সেভাবে সমানে চেষ্টা করে গেছে আমাকে সেই ভালোবাসা দিয়ে যত্নে রাখার জন্য। আজ একটা কথা বলি, আমার বিয়ে হয়েছিল 20 সালে, আর 20 সালের মার্চে, মানে 9 তারিখে। আর ঠিক তারপরে 1 বছর 2 মাসের মাথায় আমি আমার মাকে হারাই। একটা কথা আছে যে ঠাকুর যখন এক হাত দিয়ে অন্য কাউকে তুলে নেয় ওপরে, ঠিক আরেক হাত দিয়ে কিন্তু অনেকটা দেওয়ার জন্য উনি রেডি হয়ে থাকেন। আর ঠিক সেদিন থেকে তাই হয়েছিল। আমার সংসারে এমন একজনকে আমি পাই, আর মা চলে যাওয়ার পরে যেহেতু আমরা 3 জন ছিলাম, মা বাবা আমি, ঠিক ঠাকুর একজনকে পাঠিয়ে দিয়েছে। মায়ের জায়গাটা হয়তো ও সেভাবে নিতে পারবে না, বা এটা বললেও খুব বাড়াবাড়ি হয়ে যাবে, তোমরা সবাই হয়তো ভাববে, কিন্তু ও যেভাবে আমাকে যত্নে রেখেছে বা এখন অবধি ভালোবেসে রেখেছে, যেগুলো মহিলাদের করার কথা একটা ঘরে বা একটা সংসারে, সেখানে ও কিন্তু ঠিক সমান তালে অফিস সামলেও আমাকে দেখভাল করে যাচ্ছে। আমি সত্যি কৃতজ্ঞ ঠাকুরের কাছে যে এরকম একটা মানুষকে আমি পেয়েছি। সেখানে আমার বাবাও সমান তালে কিন্তু চেষ্টা করে যাচ্ছে মায়ের কাজটা করার, মায়ের অভাবটা যাতে আমাকে বুঝতে না দেয়। তাই কাঁথা সেলাই থেকে শুরু করে যা যা করণীয় একটা বাচ্চা নতুন অতিথি বাড়িতে এলে, সেখানে সবটাই সেই চারিদিকে দেখাশোনা করে সেইভাবে সামলে চলেছে দুজনে মিলে। তাই আমি ঠাকুরের কাছে এটুকুনি প্রার্থনা করি, আমার সাথে যেন এই দুজনও সুস্থ থাকে, কারণ এই দুজন সুস্থ থাকলে মানসিক শারীরিকভাবে আমিও সুস্থ থাকতে পারবো। তাই তোমরা সবাই ঠাকুরের কাছে এইটুকু প্রার্থনা করো, আমার সামনে খুব তাড়াতাড়ি ডেলিভারির ডেট আসছে, যাতে আমি খুব সুন্দরভাবে ঠাকুরের দয়ায় একটা সুন্দর নতুন জীবন, নতুন আলো সে দেখতে পায়, নতুনভাবে তাকে আমি ঘরে আনতে পারি। তোমরা ঠাকুরের কাছে এইটুকুনি বলো, আর তোমরাও সকলে ভালো থেকো তোমাদের সংসারে প্রিয় মানুষগুলোর সাথে।